এর আগে যে রাজবাড়ির ব্লগ ভিডিওটা আমি দিয়েছিলাম, ওখানে অনেক বড় বড় ঘাস আপনাদের দেখিয়েছিলাম। তো এখন দেখছি যে না, ওরা অল্প অল্প করে ঘাসগুলোকে পরিষ্কার করছে, না হলে দেখতেও সেরকম একটা ভালো লাগে না। তো এই সাইডে এসে দেখছি যে না, ঘাস টাসগুলো পরিষ্কার হচ্ছে। আর পাখির এত কিচির কিচির, আমার মনে হচ্ছে যেন রাজবাড়িতে সত্যি ভূত টুত হয়তো কিছু একটা থাকে। অনেক পাখি শুধু যাচ্ছে আসছে, কিচকিচ করছে। আমার একটু ভূতভূতি লাগছিল দেখে। আমি ভাবিনি যে ভেতরটা আমি দেখাতে পারবো, কেননা আমি যখন এসেছিলাম তখন মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ ছিল না। বাইরে একজন সিকিউরিটি থাকতেন, ওনার কাছেই মোবাইলটা দিয়ে বা ক্যামেরাটা দিয়ে যেতে হতো। এখন দেখছি যে না, সেরম নেই, মোবাইল ক্যামেরা নিয়ে অনেকেই ঢুকছে। তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু দেখি কতটা ক্যাপচার করতে পারি। তবে এখন না জানেন, অনেকগুলো রুমই এখন বন্ধ। অনেক মানে কি বলবো, খুব বেশি একটা খোলাই নেই, শুধু দু একটা রুম খোলা, আর বাদ বাকি সবই বন্ধ। এর মাঝখানে আবার মেয়ে আমাকে খুঁজে পাচ্ছে না, ও শুধু পাপাকে বলছে মা কোথায় মা কোথায়। আর তো প্রশ্নের ওপর প্রশ্ন চলছেই, এটা কি ওটা কি, এটা কি ওটা কি, রাজা কোথায়। যাই হোক, ভিডিও অ্যালাউ আছে মেনলি এখনো। রাজাকেই দেখতে। ফোনটা তো এখনো নেয়নি, আমিও দেখতে মনের পাচ্ছি। আনন্দে ব্লগ করে চলছি, যাই দেখি দেখি কত কত কি দেখাতে দেখাতে পারি পারি। ভিতরে। সেই আশাটার পূরণ হয়নি। অনেক ভিড় ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, ভালোই ভিড় ছিল। প্রচণ্ড রোদ ভিড়, বা গরম প্রচণ্ড জন্য যে কেউ আসছে না তা কিন্তু না, ভালোই ভিড়। কিছুটা ওঠার পর ভাবছি উপরটা দেখাবো আপনাদের, কিন্তু সেটা সম্ভব হলো না। একজন তার আগে এসে বললো যে আপনি ভিডিও করছেন, আপনি কি জানেন না এখানে ভিডিও করা অ্যালাউ নেই। আসলে সবার হাতে হাতেই মোবাইল ছিল, তারপর আর ভিডিওটা আমি কন্টিনিউ করিনি, বললাম যে থাক, নিয়ে ছেড়ে দিই।